গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে তোমাদের প্রেসক্রিপশন ওই চ্যাপ্টারটাতে কী কী 5 ইয়ার্সে মোটামুটি কোয়েশ্চেন আছে সেটা নিয়ে ডিসকাশন হবে। ফার্স্ট দেখো, শর্ট কোয়েশ্চেনের মধ্যে দেখো, ফার্স্ট, ইনস্ক্রিপশন ইজ দ্য মেন পার্ট অফ প্রেসক্রিপশান। তোমরা জানো যে ইনস্ক্রিপশানটা হচ্ছে মেন পার্ট প্রেসক্রিপশানে। এটা আমি তোমাদের পড়ানোর সময় বলছিলাম যে মেন পার্ট, যেটাতে হচ্ছে তোমার ডক্টর সেই মেডিসিনের হচ্ছে নেম, কোয়ান্টিটি, কত কি ইনগ্রেডিয়েন্টস সেটা লিখে দেয়। এছাড়া হচ্ছে এর মধ্যে বেস অ্যাডজুভেন্ট ভেহিকেল, এটা ডিপেন্ড করে সব করা বেজ অ্যাডজুভেন্ট ভেহিকেল থাকতে হবে তার কোনো মানে নেই। এটা মেন পার্ট, মানে যেই পোর্শনটাতে হচ্ছে কোন কোন ওষুধ খেতে হবে তার কোয়ান্টিটিটা কতটা সেটাতে লেখা থাকে। হ্যাঁ, নেক্সট হচ্ছে দেখো, রাইট দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ SOS অ্যান্ড BID। SOS তোমরা জানো যে SOS যেটাতে আমরা ইংলিশ ট্রান্সলেশনে কি বলতে পারি, ওয়েন রিকোয়ার্ড অর ওয়েন নেসেসারি। BID হচ্ছে টুয়াইস আ ডে, মানে দিনে কতবার খেতে হবে, দিনে যে দুবার করে খেতে হবে সেটাই হচ্ছে BID। দেন আমরা মানে BIDটা হচ্ছে সিম্বল তার। নেক্সট হচ্ছে দেখো, দ্য সিম্বল ড্যাশ ইজ রিটেন বিফোর প্রেসক্রাইবিং মেডিকেশন। তোমরা জানো RX যেটা হচ্ছে সুপারস্ক্রিপশন, যেটা হচ্ছে সিম্বল, যেটা হচ্ছে প্রেসক্রিপশন লেখার আগে লিখতে হয়। নেক্সট হচ্ছে দেখো, দ্য পার্ট অফ প্রেসক্রিপশন ড্যাশ কন্টেন্স দ্য নেম অফ ইনগ্রেডিয়েন্টস অ্যালং উইথ দেয়ার কোয়ান্টিটি। তোমাদের একটু আগে ইনস্ক্রিপশান নিয়ে আলোচনা করা হয়েছিল। ইনস্ক্রিপশানে কি থাকে, কোন কোন ইনগ্রেডিয়েন্ট নেওয়া হয় এবং তার কি কোয়ান্টিটি কতটা পরিমাণ সেটা দেওয়া থাকে, তাহলে কি হলো ইনস্ক্রিপশান। নেক্সট হচ্ছে সিগনেচুরা ইজ রিলেটেড টু ডাইরেকশন টু দ্য ফার্মাসিস্ট। এটা একদমই নয়, কারণ দেখো সিগনেচুরাটা কি, ডাইরেকশন টু বি টেকেন টু দ্য পেশেন্ট রিগার্ডিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ। সিগনেচুরাটা কি পেশেন্টকে ডাইরেকশন দেওয়া হয় যে তারা কেমনভাবে মেডিসিনটা নেয়। আর সাবস্ক্রিপশনটা হচ্ছে যেটা হচ্ছে ফার্মাসিস্টকে ডাইরেকশান দেওয়া হয় যে কীভাবে কীরকমভাবে ওই ডোজ বলো ওটাকে ডিসপেন্স করা হবে। তাহলে ওখানে যদি সাবস্ক্রিপশন থাকতো তাহলে ট্রু হতো, সিগনেচুরাটা ফলস। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের 2 মার্কসের মধ্যে কোয়েশ্চেন আসছে, 2 মার্কসের 4 মার্কসের, যে ডিসকাস দ্য ডিফারেন্স পার্ট অফ প্রেসক্রিপশন। এই ডিসকাস ডিফারেন্ট পার্টস অফ প্রেসক্রিপশন, এটা মোটামুটি ধরো 4 মার্কসের মতো আসছে। দেখো এর ক্ষেত্রে না তুমি যদি ছক করে লেখো একটু প্রবলেম হবে, তার জন্য এর ক্ষেত্রে কি ওই তোমরা হিস্ট্রির মতো যেমন লো এরকম লিখলেই বেটার। ফার্স্ট কি দেখো, সুপারস্ক্রিপশন তোমরা জানো কি, যে ইট ইজ রিপ্রেজেন্ট বাই দ্য সিম্বল RX উইচ ইজ রিটেন বিফোর রাইটিং দ্য প্রেসক্রিপশন। নেক্সট তোমরা লিখবে RX ইজ দ্য এব্রিভিয়েশন ফর আ Latin word বা Latin phrase receive, that means you take or you do. The symbol was employed by the ancient in request God for the quick recovery of the patient. Next হচ্ছে inscription লিখবে, this is the main part of prescription. It contains the name, quantities of the drug to be compounded, or the name and strength of each ingredient to be compounded. ঠিক আছে, এখানে লিখলে এরপরে কি করবে, 4 মার্কসের মতো আছে। এরপরে তোমরা কিন্তু এইটাও অ্যাড করতে পারো, যে অ্যাড করতে পারো না, ইনস্ক্রিপশানে কি হয়, ফলোয়িং পার্ট থাকে, বেস অ্যাডজুভেন্ট ভেহিকেল। বেসটা কি লিখবে, যে অ্যাক্টিভ মেডিকেমেন্ট উইচ ইন্টারনেট টু প্রডিউস থেরাপিউটিক এফেক্ট। অ্যাডজুভেন্ট কি, it is either enhance the action of medicament or to improve the palatability of the preparation হবে। ভেহিকলসটা কি, প্রেসক্রিপশন either to dissolve সলিড ইনগ্রেডিয়েন্টস অর টু ইনক্রিজ অর ভলিউম প্রিপারেশন। ঠিক আছে, নেক্সট কী করবে, একটা এক্সাম্পল দেবে। এখানে এক্সাম্পলটা কেমনভাবে দেবে, এটা কিন্তু মাস্ট দিতে হবে ডিফারেন্সের ক্ষেত্রে। আমি তোমাদের বইটা বলে দিচ্ছি একবার দেখো। এর ক্ষেত্রে দেখো আমরা যেমন পড়েছিলাম বইয়ের যে এক্সাম্পলটা দেখো, তোমাদের ডিফারেন্স ছিল কি, ডিফারেন্স সুপারস্ক্রিপশন আর হচ্ছে তোমার ইনস্ক্রিপশন। ঠিক আছে, সুপারস্ক্রিপশন আর ইনস্ক্রিপশনে দেখো এরকম তোমাকে পুরোটাই একটা টেবিল দিতে হবে, মানে পুরোটা একটা হচ্ছে তোমার প্রেসক্রিপশানে একটা ছক দিতে হবে, দেওয়ার পরে কি সব কটাই লিখতে হবে। লেখার পরে তোমাকে হেডিং করে নিতে হবে যে কোনটা সুপারস্ক্রিপশন আর কোনটা একটা ইনস্ক্রিপশন। এই পার্টটা কিন্তু মাস্ট দিতে হবে এই ডিফারেন্সের জন্য। নেক্সট আসছে কি দেখো, what precautions are to be taken while dispensing a prescription। ঠিক আছে,
কী কী প্রিকশন নেওয়ার দরকার আছে যখন হচ্ছে প্রেসক্রিপশানটাকে ডিসপেন্সিং করা হয়, যেটাকে আমরা এক কথায় হ্যান্ডলিং অফ প্রেসক্রিপশানটাকেও দিতে পারি। হ্যান্ডলিং অফ প্রেসক্রিপশানটা একটু সুন্দর করে লিখে নিলে খুব ভালো হয়। এখানে দেখো ফার্স্ট তোমরা কী লিখলে, এবার কে এই যে হ্যান্ডলিংটা, এই যে ডিসপেন্সিংয়ের সময় প্রিকশনটা কখন নেওয়া উচিত, দেখো ফার্স্ট আমরা কি লিখবো, দ্য ফলোয়িং প্রসিডিওর মাস্ট বি অ্যাডপ্টেড বাই দ্য ফার্মাসিস্ট ওয়াইল হ্যান্ডলিং দ্য প্রেসক্রিপশন ফর কম্পাউন্ডিং অ্যান্ড ডিসপেন্সিং। এই লাইনটা কিন্তু ফার্স্ট লিখতেই হবে, কারণ হচ্ছে তোমার কিন্তু যে কেউ হ্যান্ডলিংটা করে না প্রেসক্রিপশান, মেনলি হচ্ছে ফার্মাসিস্ট প্রেসক্রিপশানটা হ্যান্ডলিং করে। ফার্স্ট দেখো 4 মার্কসের আছে, আমাদের 4টে পয়েন্ট তো দিতে হবে। ফার্স্ট আমরা কি রিসিভিং লিখবো, রিসিভিংয়ে লিখবো কি, এত বড় করে লেখার দরকার নেই, জাস্ট লিখবে যে দ্য প্রেসক্রিপশন শুড বি রিসিভড ফ্রম দ্য পেশেন্ট বাই দ্য ফার্মাসিস্ট হিমসেলফ উইথ গুড ফেসিয়াল এক্সপ্রেশন। ঠিক আছে, নেক্সট কি লিখবে, রিডিং অ্যান্ড চেকিং, সেকেন্ড পয়েন্টে চলে আসবে। ওখানে লিখবে কি, আফটার রিসিভিং দ্য প্রেসক্রিপশন শুড always be screened behind the counter, then it is written in proper format, that is doctor's pad or OPD slip, এটা লিখলে ঠিক আছে। স্লিপ অফ দ্য হসপিটাল নার্সিং হোম অ্যান্ড সাইন বাই দ্য প্রেসক্রাইব অ্যালং উইথ ডেট, এটা কিন্তু লিখতেই হবে। ঠিক আছে, যে ডক্টরের যেন প্রেসক্রাইব তার ডেট আর তার সিগনেচারটা থাকে। তারপর কি লিখবে, এইখানে লিখতে হবে তোমাকে যে ইফ এনি ডাউট অকারিং রিগার্ডিং দি প্রেসক্রিপশন ইনকুয়েটিং ডাইরেকশন মাস্ট বি কনসাল্ট আদার ফার্মাসিস্ট অর সিনিয়র ফার্মাসিস্ট বা হচ্ছে প্রেসক্রাইবার, বাট ফার্মাসিস্ট শুড নেভার গেস এনি ড্রাগস with almost same pronunciation and spelling, dose, indirect direction, etc., which may lead to serious consequence। ঠিক আছে, তোমরা এটা জানো যে সিরিয়াস কনসিকুয়েন্স তাহলে ফার্মাসি গেস না করে কোনো রকম কিছু মেডিসিন না দেয়। এক্সাম্পল হিসেবে অ্যাসিডিন, অ্যাপিডিন, তারপরে হচ্ছে প্রেডনিসোল, এর ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে লিখতেও পারো যে এক্সাম্পল হিসাবে, এটা সবথেকে বড় কথা, প্রেডনিসোন লিখলে তো প্রেডনিসোনটা লিখলে যে প্রেডনিসোন যেটা মেনলি ইউজড অ্যাজ আ আর্থ্রাইটিস, ব্রিদিং প্রবলেম, সিভিয়ার অ্যালার্জি, স্কিন ডিসঅর্ডার, ক্যান্সার, আই, তারপরে ইমিউন সিস্টেম হিসেবে ইউজ করা হয়। যেখানে হচ্ছে প্রেডনিসোনল আমরা কি অ্যালার্জি, সার্টেন ক্যান্সারের জন্য আমরা ইউজ করে থাকি। মেনলি হচ্ছে এটা ট্রান্সপ্লান্টেশনের সময় অ্যান্ড ইনফ্লেমেটারি হিসেবে ইউজ করা হয়। যেমন হচ্ছে কিছু ট্রান্সপ্লান্টেশনের সময় হচ্ছে কোনো অর্গান যদি ট্রান্সপ্লান্ট করা হয় তখন কিন্তু প্রেডনিসোনটা দেওয়া হয় এই ইনফ্লেমেশন থেকে দূর করার জন্য। হচ্ছে এই কিছু যখন ট্রান্সপ্লান্টটা করা হয় তখন কিছু অর্গান, তখন কিন্তু ইনফ্লেমেশন থেকে দূর করার জন্য কিন্তু প্রেডনিসোনটা দেওয়া হয়। তোমরা কিন্তু এখানে যে এক্সাম্পলের মানে ইউজটা লিখতে পারো। ঠিক আছে, ইউজটা এখানে লিখলে খুব ভালো হয়, 4 মার্কসের মতো করে আসবে। নেক্সট দেখো, কালেক্টিং অ্যান্ড ওয়িং দ্য মেটেরিয়াল। এখানে কি করা হচ্ছে, বিফোর কম্পাউন্ডিং দ্য প্রেসক্রিপশন অল দ্য মেটেরিয়ালস required for it should be collected. If required, it must be weighed while compounding. The level of every stock bottle should be read at least 3 times in order to avoid error. যেমন হচ্ছে আমরা দিয়েছি দ্যাট ইজ ইফ দ্য স্টক ইজ আপ টু ডেট মেডিকেশন অর নট। দেখো এখানে মেন পয়েন্টটা দেওয়া হয়েছে যে বিফোর যদি কম্পাউন্ডিংয়ের আগে মেটেরিয়ালসটা কী কী দরকার সেটা নিয়ে নেওয়া হচ্ছে, কালেক্ট করা হচ্ছে, এবং যদি দরকার হয়, এখন যদি দরকার হয় কেন বলা হয়েছে বলো তো, এখনকার দিনে তো সেরকম নয় যে আগেকার দিনের মতো ঔষধটাকে বানিয়ে তারপরে ফার্মাসিস্ট ডিসপেন্স করে, তা তো নয়। ওই জন্যই বলে রেখেছে দেখো, ইফ রিকোয়ার্ড দেন ইট মাস্ট বি ওয়েট। ঠিক আছে, তাছাড়াও কি কম্পাউন্ডিং করার আগে তার আগে কি স্টকটাকে কিন্তু অ্যাটলিস্ট 3 টাইমস স্টকটাকে চেক করে নেওয়া উচিত। সব থেকে এখানে মেন প্রবলেম হতে পারে স্টকটা যেন আপ টু ডেট মেডিকেশন আছে কিনা, মানে এরকম নয় যে এক্সপায়ারি কোনো ওষুধ হয়ে গেছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই পয়েন্টটাই শুধু জাস্ট আউটলাইন করা হয়েছে। নেক্সট আছে দেখো, কম্পাউন্ডিং, লেবেলিং অ্যান্ড প্যাকেজিং। এর ক্ষেত্রে দেখো কম্পাউন্ডিং মাস্ট বি ক্যারিড আউট ইন দ্য নিড প্লেস। তোমরা কম্পাউন্ডিং যেখানে করো সেখানে নিড প্লেসটা হতে হবে। অনলি ওয়ান প্রেসক্রিপশন শুড বি কম্পাউন্ডেড অ্যাট ওয়ান টাইম। তারপরে কি লিখলে যে অল দ্য ইনগ্রেডিয়েন্টস শুড বি কম্পাউন্ডেড অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ প্রেসক্রাইবার অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ফার্মাসিউটিক্যাল আর্ট। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো তোমরা জানো যে ফার্মাসিউটিক্যাল আর্ট এবং ডাইরেকশন সেটা হচ্ছে তুমি পেশেন্টকে সেটা জানিয়ে দিতে হবে অ্যাকর্ডিং। ঠিক আছে, কীরকম কী খেতে হবে, কখন খেতে হবে, কতটা ডোজ নিতে হবে সেটা লেখা হলো। নেক্সট হচ্ছে দেখো, দ্য কম্পাউন্ডেড মেডিকেমেন্ট শুড বি ফিল্টার্ড ইন এ সুইটেবল
ফিল্ড ইন আ সুইটেবল লেবেল কন্টেনার, ঠিক আছে, ডিপেন্ড অন আ কোয়ান্টিটি অ্যান্ড ইউজ। ঠিক আছে, দেখো যেই সমস্ত কন্টেনারগুলো যেন দেখে নিতে হবে যে সুইটেবল লেবেলটা দেওয়া আছে কি না। ঠিক আছে, তারপরে দেখো লেবেলটা যেন খুব ক্লিন থাকে, লেবেলটা না, এখানে কিন্তু এটা এগুলো লিখতেই হবে যে লেবেল মাস্ট বি রিটেন অর টাইপ ইন আ হোয়াইট প্লেন গুড কোয়ালিটি অ্যাডহেসিভ পেপার। ঠিক আছে, ওয়্যার অল দ্য ডিজায়ার্ড ইনফরমেশান মাস্ট বি গিভেন। ওই লেভেলে যেন ডিজায়ার ইনফরমেশানগুলো থাকে, অ্যাডহেসিভ পেপার রাখতে হবে তোমরা জানো, যাতে হচ্ছে একটু অল্প পরিমাণে যদি ওয়াটার পড়ে যেন ওই লেভেলের ওয়ার্ডগুলো না মুছে যায়। ঠিক আছে, নেক্সট এটা লিখলে কি, ওয়াইল ডেলিভারিং দ্য প্রেসক্রিপশন টু দ্য পেশেন্ট দ্য ফার্মাসিস্ট শুড এক্সপ্লেন। যখন হচ্ছে তুমি দাও এক্সপ্লেন করে দিলে মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন, ডাইরেকশন ফর ইউজ, স্টোরেজ, এগুলো যেন পেশেন্টকে বলে দেওয়া হয় ফার্মাসিস্ট। নেক্সট হচ্ছে এরকম কোয়েশ্চেন আসছে, ডিফারেন্স বিটুইন আইসোটনিক অ্যান্ড হাইপোটনিক সলিউশন। দেখো আইসোটনিকের ক্ষেত্রে আইসোটনিক সলিউশন হ্যাভিং ইকুয়াল অসমোটিক প্রেশার, হাইপোটনিক হচ্ছে তোমার দেখো হাইপোটনিক সলিউশন হ্যাভিং লোয়ার অসমোটিক প্রেশার। নেক্সট দেখো তোমাদের ডিফারেন্স হিসেবে হ্যাভ ইকুয়াল সলিউট কনসেন্ট্রেশন, হ্যাভ লো কনসেন্ট্রেশন, আইসোটনিক এনভায়রনমেন্ট শো নো এফেক্ট অন সেল, আর হচ্ছে হাইপোটনিক এনভায়রনমেন্ট কজ সেলস টু সোয়েল, this will not need movement of solute across the medium. Fourth point, the cell is gained water by osmosis. নেক্সট একটা এক্সাম্পল তো দিতে হবে, এক্সাম্পলটা সবার লাস্টে দিলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি জাস্ট বলে রাখছি, তা লাস্টে করে দেবো এক্সাম্পলটা। এক্সাম্পল যেমন আমরা আইসোটনিকের ক্ষেত্রে কি করি দেখো, 0.9% নর্মাল স্যালাইন বা ল্যাকটেটেড রিঙ্গার্স কিন্তু আইসোটনিকের আন্ডারেই পড়ে, কিন্তু হাফ নর্মাল, এই যে নর্মাল এমনি নর্মাল স্যালাইন কি 0.9 আর 0.45 যেটা হচ্ছে নর্মাল স্যালাইন, যেটা হচ্ছে কিন্তু হাইপোটনিক সলিউশন হিসেবে ইউজ করা হয়। এরপরে কি লিখলে, আইসোটনিকের ক্ষেত্রে ইট ইজ ইউজড অ্যাজ ইন্টারভেনাসলি ইনফিউজ ফ্লুইড অ্যাজ আ হসপিটাল পেশেন্ট, ইন্টারভেনাস ইনফিউজ ফ্লুইড হসপিটাল পেশেন্টকে দেওয়া হয়। এখানের ক্ষেত্রে দেখো হাইপোটনিকের ক্ষেত্রে ইট গিভ ফ্লুইড টু দ্য হসপিটালাইজ পেশেন্ট ইন অর্ডার টু ট্রিট অর অ্যাভয়েড ডিহাইড্রেশন। ঠিক আছে, এই হাইপোটনিক এটা কিন্তু ডিহাইড্রেশনের সময়ও কিন্তু আমরা ইউজ করে থাকি। এখানে আবার তোমরা বলবে সেম জিনিস বোঝাচ্ছে, এটা কিন্তু নয়, আমি তোমাদের একটু বলে রাখি। এটা আমি যে লাস্ট পয়েন্টটা লিখেছি সেটা একটু রেস্টার করে দেখা। দেখো হাইপোটনিক সলিউশন মেনলি হচ্ছে যখন সেল ডিহাইড্রেশন বা ফ্লুইড সেল ডিহাইড্রেশন বা হচ্ছে ফ্লুইডে আমরা ইউজ করছি যখন হচ্ছে ইন্ট্রাভেনাসলি তোমাকে ইন্ট্রাসেলুলারলি যখন হচ্ছে ফ্লুইডের কোনো রকম হাইপোটনিক সলিউশন সেল ডিগ্রেড সরি ডিহাইড্রেশন বলে সেল যখন ডিগ্রেড হয়ে সেল যখন নষ্ট হয় তখনও কিন্তু আমরা ইউজ করে থাকি। যেখানে হচ্ছে ইন্ট্রাসেলুলারলি যখন ফ্লুইড বা হচ্ছে তার হচ্ছে আপ ডাউনের জন্য কিন্তু এই আমরা হাইপোটনিক সলিউশনটা ইউজ করে থাকি। এইটা মেনলি হচ্ছে পেশেন্টকে দেওয়া হয় যখন হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের জন্য কিন্তু এই হাইপোটনিক সলিউশনটা দেওয়া হয়ে থাকে। হাইপোটনিক সলিউশনটা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, আর আইসোটনিক সলিউশনটা ইউজফুল করা হয় পেশেন্টকে যেখানে হচ্ছে তোমার ফ্লুইড যখন লস হয়ে যায়, ফ্লুইড যখন তার ভলিউমটা ফ্রম ব্লাড লসের জন্য হতে পারে বা ট্রমা বা ডিহাইড্রেশনের জন্য ডিউ টু এক্সেসিভ নজিয়া বা ভমিটিংয়ে যখন বডি থেকে অনেকটা পরিমাণ ওয়াটার বেরিয়ে যায় তখন কিন্তু আমরা আইসোটনিক সলিউশনটা দিয়ে থাকি। এই জন্য লাস্ট পয়েন্টটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমি ডেসক্রাইবটা করে রাখলাম যাতে বুঝতে সুবিধে হয়। দুটো জিনিস লেখাটা অনেকটাই সেম, কিন্তু এখানে দেখো ট্রিট অ্যাভয়েড ডিহাইড্রেশন আছে, অর টু ট্রিট অর অ্যাভয়েড ডিহাইড্রেশন। দেখো হাইপোটনিক সলিউশনটা কেন ট্রিট বলা হয়েছে, হাইপোটনিক সলিউশনটা এই ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে কিন্তু হাইপোটনিক সলিউশনটা আমরা ইউজ করি, তার জন্য আমরা বলেছি যে ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা আমরা হাইপোটনিক সলিউশনটা ইউজ করে থাকি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট দেখো এগুলো মোটামুটি থিওরি টাইপ কোয়েশ্চেন। এরপরে হচ্ছে ম্যাথস, যেগুলো তোমাদের অ্যালিগেশন মেথডটা মাস্ট আসবে তোমাদের। আমি দেখো আগের ক্লাসে যেগুলো ডেসক্রাইব করেছে ওই রকম কোয়েশ্চেনগুলোই আসছে, যেমন এই ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ 75%, 55%, 35, 25 অ্যালকোহল রিকোয়ার্ড টু মেক 2.5 লিটার্স অফ 50% অ্যালকোহল। এটা আমি তোমাদের ক্লাসে করিয়েওছি এই ম্যাথসটা, এবং এইরকম টাইপ কোয়েশ্চেনটা আসছে। এছাড়াও অ্যালিগেশন মেথডে আরও একটা ম্যাথস দেখো, এই যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ 70%, 60%, 50%, 40% অ্যালকোহল শুড বি মিক্স টু গেট 55% অ্যালকোহল। একটু মাথায় রাখবে যে 55% যখন
দেওয়া হবে তখন কিন্তু শুধুমাত্র পার্টসটা বের করলেই হয়ে যাবে। কিন্তু যখন ভলিউমটা বের করতে বলবে, এখানে দেখো টু মেক দ্য 2.5 লিটার্স অফ 50% অ্যালকোহল, তখন কিন্তু পার্টস বের করার পর টোটাল পার্টস বের করে কিন্তু ইন্ডিভিজুয়ালি এই যে পার্সেন্টেজের কতটা ভলিউম, এই যে আমরা এগুলো বলছি পার্টস, মানে এতটা পার্সেন্টেজ মানে এতটা পার্টস ইউজ হচ্ছে, এটা কিন্তু ভলিউম নয়। ভলিউমটা বের করার জন্য আমাদের কিন্তু এরকমভাবে তোমাদের হচ্ছে যেমন টোটাল ভলিউম যেটা বানাতে হবে ইনটু হচ্ছে কত পার্টস ডিভাইডেড বাই হচ্ছে তোমার টোটাল পার্টসটা কত, এরকমভাবে প্রতিটা ভলিউম বের করতে হবে। এরপরে হচ্ছে ডিগ্রি অফ অ্যালকোহল ডিগ্রি অফ ডাইলিউশন, এরকম ম্যাথসটা পড়ে। আমি বলবো সব থেকে বেটার হবে তোমাদের যদি এইটা মনে রাখতে হলে ভালো, এইটা হলে তোমাদের একটু শর্টে হয়ে যাবে, মানে এটা কি দুবার বের করতে হচ্ছে। এরকম কোয়েশ্চেন আসে 1/100 800 আসতে পারে, বা 1:800 হতে পারে, ঠিক আছে। এইটা একটু মাথায় রাখবে, 1:800 মানেটাই হচ্ছে 100 ডিভাইডেড বাই 800, আর 1 মানে 1 যতটাই থাকবে না কেন তখন সবসময় কিন্তু 100 ডিভাইডেড বাই করে করবে, ঠিক আছে। ডিগ্রি অফ ডাইলিউশন এইরকমভাবে প্রসেস না করলেও পারো, বা অ্যানাদার মেথডে কিন্তু এরকমভাবে করলে একবারেই কিন্তু পুরো রেজাল্টটা বেরিয়ে আসবে। এটা হলো টোটাল প্রেসক্রিপশানের কী কোয়েশ্চেন আসে। তোমাদের এছাড়াও যদি আর কোনো কোয়েশ্চেন তোমরা নিজেরা পেয়ে থাকো সেগুলো হচ্ছে ডিসকাশন করতে, মানে সেগুলো হচ্ছে তোমরা বলতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।